এ তো দেখো আজকে আমাদের ফুলকি সোনাকেও জানি না শরীরটা মানে কি হয়েছে বুঝতে পারছি না, খাওয়া দাওয়া করছে না আর শুধু ঘুমিয়ে থাকছে। তো দেখো এই যে আমার বরের একটা ফুল প্যান্ট দিয়ে ওকে পুরো মুড়িয়ে দিয়েছে, দেখে খুব কষ্ট লাগছে। সারাটা রাত মানে 2-3 দিন ধরে শরীরটা এরকম অবস্থা। একটু আধটু কালকে একটু মাছ দিয়েছি, জাস্ট একটু মানে ছুঁয়েছে আর কি মুখে, খাচ্ছে না আর জল টলও কিছু খাচ্ছে না, উনি শুধু ঘুমাচ্ছে। ফুলকি, এ দেখো ফুলকি, তো দেখতে পাচ্ছ আর খুব খারাপও লাগছে দেখে, খাওয়া দাওয়া করছে না, ঘুমিয়ে ঘুমিয়ে চোখ দুটোকে পুরো ফুলিয়ে ফেলেছে। 3 দিন ধরে, গত 3 দিন ধরে ঘুমাচ্ছে। ব্যাঙেদের শীত ঘুম হয়, এদের আবার শীত ঘুম হয় নাকি জানি না। তো এ হচ্ছে আমাদের রাবার, ওকে আমি রাবার বলে ডাকি আদর করে। রাবার, রাবার, কি হচ্ছে বাবু? তো দেখতে পাচ্ছ আমাদের বাবুর অবস্থা কি হয়েছে। তো বুঝতে পারছি না মানে কি হয়েছে, মানে এখন ঠান্ডা লেগেছে না কি মানে বোঝা মুশকিল। ঠান্ডা লাগলে তো চোখ নাক দিয়ে জলও পড়ে ওদের, কিন্তু সেটাও হচ্ছে না, কিন্তু খাওয়া দাওয়াও করছে না, শুধু ঘুমিয়ে থাকছে আর ঠান্ডাতে কাঁপছে পুরো। দেখেছিস মাম, এদের মাথাটা কাঁপছে করে, দেখেছিস? আর এত বদমাইশ, যতবার সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিই, যা ঠান্ডা পড়েছে এই 2 দিন প্রচুর ঠান্ডা পড়েছে, তো সেই ঢাকা চাপা খুলে দিচ্ছে। এবার কতবার দেবো, যতবার দিয়ে যাচ্ছি ততবার খুলে দিচ্ছে। তো এই সকালবেলা এখন আবার মুড়ি দিলাম, কারণ ঠান্ডা যা হাওয়া দিচ্ছে না, ও কাঁপছে পুরো। বন্ধুরা এই দেখো আজকে রান্না হচ্ছে মাটন। তো কালারটা এতটাই দুর্দান্ত এসেছে মানে কি বলবো, তো অতটা তোমাদের ক্যামেরায় বোঝাতে পারছি না। আর এই যে কষানো মোটামুটি হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো অনেকক্ষণ দিয়ে কষাচ্ছি, আর আমার বর না প্রেশার কুকারে একদম মাংস টাংস মানে অনেকে সবাই করে মোটামুটি, তো পছন্দ করে না। তো আমি এইভাবেই যতক্ষণই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যাই লাগুক, তো আমি এইভাবে করার মধ্যেই করি। আর ছোটো থেকে মা ঠাকুমাদেরও দেখেছি এইভাবেই করতে, এখন তো সবাই প্রেশারেই দিয়ে দেয় বেশি। তো এই যে এখানে মটন অনেকটাই, আর আমি তো খাবো না, মেয়ে আর বাবা খাবে, মানে আমার মেয়ে আর হচ্ছে বর খাবে। আর আমার জন্য কালকে ভেটকি মাছ রান্না আছে। তো বর বলেছিল ডিমলা ট্যাংরা বা অন্য অন্য কী মাছ খাইয়ে আনার জন্য। তো যেহেতু একা খাবো না, দেখবেই একার জন্য আর ভালো লাগে না, যেহেতু ওরা মাংস খাবে। তো সেই জন্য ওই ভেটকি মাছ আছে, আর ধনেপাতা বাটার ডাল, আর একটা অমলেট করে নেবো, ব্যাস, ওতেই আমার একদম ফাটাফাটি খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমাদের ফুলকিকে সকালবেলায় দেখালাম, ওরও শরীরটা খারাপ, তো জানি না কী হয়েছে বুঝতে পারছি না, কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না। তো চলো রান্নাটা করতে থাকি, আর পরে আবার কথাবার্তা হবে সব। সন্ধ্যেবেলা বন্ধুরা একটু কিছু চটপটি খেতে ইচ্ছা করছে, তো কি খাবো, আর বাইরের তেলে ভাজা আমি অতটা খাওয়া পছন্দ করি না। তো খুবই কম, হয়তো বছরে একবার আধবার, তো যা খাই মোটামুটি ঘরেই বানিয়ে খাই। আর শীত পড়েছে, আলসেমিও লাগছে যে বানাবো কি না, কিন্তু না বানালে তো হবেও না, খেতে পাবো না। তো যাই হোক, এখানে ফুলকপিটা দুপুরবেলা একটু ভাপিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তো কাজটা যাতে সন্ধ্যাবেলা কমে যায়, দুপুর থেকেই ভেবে রেখেছি যে একটু কিছু খাবো খাবো। তো এখানে এটা গণেশের যে প্যাকেটের চালের গুঁড়িটা আছে ওটা, বেসন, তারপর হচ্ছে নুন হলুদ, আর আমি এর মধ্যে একটা আন্ডাও দিয়েছি। তো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর জিরে ধনের গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট মানে বেটে আর কি সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তো এটার এখন পাকোড়া হবে, সঙ্গে কফি, মুড়ি, চানাচুর, আচার, আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও। আর এই দেখো এখানে আছে ইয়া বড় বড় লঙ্কা, তো এটা কিন্তু খাওয়ার এমনি লঙ্কা, এই যে মানে কি বলবো বড়া খাওয়ার লঙ্কা। তো এই যে এখানে অনেকগুলো আছে, আমি ঘুরতে যাওয়ার আগে এই লঙ্কাগুলো রেখে গেছি, তো এখনও খাওয়া হয়নি, তো 6-8টা আছে। তো এটা এখন বড়া বানিয়ে খাবো। তো ভীষণ ক্রিস্পি লাগে এটা, আর ব্যাটারটা আলাদা গুলবো, চালের গুঁড়ো আর কি বলে বেসন দিয়ে এটা আলাদা গুলবো, গুলে বড়া করব। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, আর আমার মেয়েরও এদিকে মনটা খাই খাই করছে। আর ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না কিন্তু, তো ভীষণ বড় বড় লঙ্কাগুলো দেখিয়েছি তখন, অনেক বড় বড় হয়েছে, পুরো এক একটা বেগুনের মতো। আর এদিকে আছে ফুলকপির পাকোড়া, তো ভাজতে ভাজতে মানে হাফতলা ভাজা হয়েছিল, আমি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি অর্ধেক। আর এই যে অল্প করে কটা ছেড়েছি, তেল কমে গেছে, কড়াইতে তেল দিতে হবে, তো প্রচুর তেল টানে, আর বেশি তেল খাবো না, তো সেই জন্য আমি আস্তে করে দিয়ে রেখেছি। প্রথমে অনেক তেল দিয়েছিলাম, পুরো টেনে নিয়েছে। আর ওদিকে মুড়ি আছে, চলো। চুরমুড়ি আর আমার হাতে বানানো আম তেল দিয়ে, তো অনেক কটা আম নিয়ে নিয়েছি। আর টক টক মানে কি কথা বলবো, জল চলে আসছে, জাস্ট বলতে পারছি না কিছু।
তো আর বাদ বাকিটা ভাজা হচ্ছে। আর এখানে মেখে নিয়েছে, আম নিয়েছে অনেকগুলো, এটা কিন্তু আমার হাতে বানানো আম তেল, তো কেনা আচার খাই না। তো এই আমার ঠাকুমাকে দেখেছি ছোটোবেলায় এই আম তেলটা বানাতো, তো সেই রেসিপিটাই আমি এখন বানাই আমের। তো চলো, বুঝতে পারছো পুরো স্যালাইভা চলে আসছে মুখে।